ওকে, সো ক্লাস কম্পোনেন্টে এবার আমরা চলে যাই। ক্লাস কম্পোনেন্টে যাওয়ার পর সেম ভাবে আমরা এখানে রিটার্নের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং একটা ডিভ ইউজ করব আগে। হ্যাঁ, সো এটা JSX এর নিয়ম। সো আমরা যেহেতু আমরা এর আগে জাস্ট একটা ইউজ করছিলাম, সো এই জন্য আমরা এভাবে নর্মালি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমরা যদি একের অধিক ইউজ করতে যাই তখন কিন্তু আমরা একটা আমাদের প্যারেন্ট লাগবে। সেই জন্য আমরা একটা ডিভ নিয়ে দিচ্ছি এবং এটাকে এটার মধ্যে দিলাম। ইভেন এটার পরে আমি যদি এবার একটা বাটন বানাই, ক্লাস ক্লাস দিয়ে আমি এখানে সাপোজ ক্লাসই লিখতেছি বাটনের মধ্যে। ওকে, সো এবার যদি আমি এটা দেখতে যাই আউটপুটে, সো এই যে আমাদের কিন্তু চলে আসছে ক্লাস। ঠিক আছে, সো ক্লাস বানালাম। এবার এই জায়গায় আমরা কিভাবে ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করতে পারি সেটার জন্য আমরা এখানে কি লিখব, অন ক্লিক সেম, বাট আমাদের এখানে সেম ভাবে কিন্তু ক্যামেল কেস ইউজ করতে হবে। আচ্ছা, আর এখানে আমাদের কোনো কিন্তু কোটেশনের দরকার নাই। ঠিক আছে, এগুলো ফলো করতে হবে, মনে রাখতে হবে। সো এখানে জাস্ট কার্লি ইউজ করলাম। এখন আমরা এখানে ক্লিক করলে আসলে আউটপুটটা কি হবে এটা আমরা বানাবো। এটা বানানোর জন্য আমরা জাস্ট এই রেন্ডারের ঠিক উপরে একটা নাম দেব। যেমনটা আমরা হচ্ছে যে এখানে কিন্তু ফাংশনাল কম্পোনেন্টে ফাংশন দিয়ে একটা নাম দিয়েছিলাম, তাই না? এই যে ফাংশন দিয়ে আমরা হচ্ছে কিন্তু কল করছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কোনো ফাংশনের নাম, ফাংশন লেখার দরকার নাই, জাস্ট আমরা লিখবো, মনে করেন যে কোনো একটা নাম দেব, সামথিং। ঠিক আছে, সো এবার এটার মধ্যে সাপোজ আমি console.log করতেছি, সামথিং এই লেখাটা আসবে। সো এখন এইটাকে আমরা কল করব এখানে কিভাবে, আমরা লিখবো this dot something। ঠিক আছে, সো সেভ নাও। এখন যদি আমি আউটপুটে যাই, আমি যদি ক্লাসে ক্লিক করি, সামথিং কাজ করতেছে। ঠিক আছে, যে আমি কারণ এটাকে আমি কনসোলে প্রিন্ট করছি, এটার মতো আমি হচ্ছে অ্যালার্ট করে নিই। সো চাইলে আপনারা কিন্তু এটা অ্যালার্ট করেও দেখতে পারেন, সমস্যা নাই। সো আমরা এখানে যদি এইভাবে এটাকে বাদ দিয়ে অ্যালার্ট করে দিই, অ্যালার্ট সেভ নাও ক্লাস। ঠিক আছে, সো পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা এইভাবে ক্লাস কম্পোনেন্টে এবং ফাংশনাল কম্পোনেন্টে আমরা ইভেন্ট নিয়ে কাজ করতে পারি। সো জাস্ট এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা ফাংশনালে কিভাবে ইউজ করছি এবং ক্লাসে আমরা কিভাবে ইউজ করছি। ঠিক আছে।